নিজ স্ত্রী হতে হবে। এখন তো পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। নিজের বউ ভাল লাগে না। বিকৃত রুচির কিছু বদমাইশ আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বিকৃত রুচি। আর সেই বিকৃত রুচির লোকগুলো আজকে উপদেষ্টার মতো জায়গায় বসে যায়। মুস্তাফা সরওয়ার ফারুকী তার বউকে দিয়ে নাচায়। মুস্তাফা সরওয়ার ফারুকীর চিন্তা চেতনা হলো সমকামিতা, লিভ টুগেদারে বিশ্বাসী। চরিত্রহীন মানুষ কখনো 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না। রক্ত দিয়েছে যুবকরা, রক্ত দিয়েছে আমার ছাত্ররা, রক্ত দিয়েছে আমাদের সন্তানরা। সন্তানদের রক্তের সঙ্গে প্রতারণা করা যাবে না ভাই। এই বিজয়টা এসেছে, আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? ধরে রাখতে হবে। তবে এই সম্মান, এই বিজয় ধরে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো সুন্দর চরিত্র। কি বলেন 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 বলেন? সুন্দর চরিত্র। ইবাদত দিয়ে আমার নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। কিন্তু আমি যে ইবাদত করব, ইবাদত আমার কবুল হচ্ছে না, আমার ভিতরে কিছু প্রবলেম আছে। আমার আপনার মধ্যে যদি এই প্রবলেমগুলো থেকে যায়, আমার কোনো দোয়া, কোনো ইবাদত কবুল হবে না। কার কথা? মোটামুটি কোনো বান্দার মধ্যে ভিতরে যদি 10টা অপকর্ম থাকে, 10টা অপকর্ম, অপকাজ যদি থাকে, আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবেন না। এই 10টা অপকর্মের একটা লম্বা একটা কথা আমাকে বলতে হচ্ছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমাকে সবাই সময় দিতে রাজি আছেন তো? আমি এসেছি এখানে মাগরিবের সময়, ভাবছি এসার পর পরই উঠব, কিন্তু আমাকে উঠায়া দিতে দিতে মাহফিলের পোস্টারে লেখা থাকে প্রধান বক্তা, মাহফিল এসে হয়ে যায় শেষ বক্তা। শেষে উঠছি। মানুষের এখন যাবার সময়, ফেরার সময় হয়ে যায়। তা আমি খুব বেশি লম্বা সময় নেব তা না, আমাকে একটু সময় দিবেন। আমাদের ইবাদতগুলো কবুল হবে ওই 10টি অপকর্ম যদি আমরা ছেড়ে দেই। নাম্বার 1, মুনাফিকি ছাড়বো আগে। কি ছাড়বো আগে? মুনাফিক তো জেনাই দেয় নাই, আসতে বলে আছে। মুনাফিক আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها نارا خالدا فيها وله عذاب مهين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا
مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقاس سینہ سوزان ما بلغ العلا كشف الدجى بجماله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ একটি অঞ্চল লীলাভূমি খুলনা অঞ্চলের ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তবর্তী উপজেলার গুড়দহ তরুণ সংঘ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2024 আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা আব্দুল খালেক মন্ডল, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, বরেণ্য আলোচক, নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলে এ তো মুহাব্বতের লক্ষণ। মুহাব্বত থাকলেই তেমন হয়। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমি আসতে নিয়ে যত মানুষ রাস্তায় দেখেছি এবং চতুর্পার্শ্বে দাঁড়িয়ে থেকে যত মানুষকে আমি লক্ষ্য করছি, আমার মনে হয় বসে থাকা মানুষের চাইতে বাহিরে লোকের সংখ্যাই বেশি হবে। উচিত ছিল সামিনাটা আরেকটু বড় করা। মানুষের খুবই কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। তো আমি মাহফিল কমিটির পক্ষ থেকে ক্ষমার সুন্দর দৃষ্টি কামনা করছি। উপর থেকে কুয়াশা পড়ছে, ঠান্ডা, এর মধ্যেও যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে কথা শুনছেন, আপনাদের এই কষ্টের উত্তম জাযা আমার আল্লাহ তাআলা আপনাকে দান করুন।
জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার আগের মেহমান লম্বা সময় কোরআন সুন্নাহকে সামনে রেখে তিনি কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাচ্ছি। এই মাঠে আজ থেকে আরো এক যুগ আগে আমি এসেছিলাম। সেই সময় কলেবরটা এত বড় ছিল না। এই যে মজনু তখন বিয়ে করে নাই, পরে বিয়ে শাদী করছে। তো এই 12 বছর পর আল্লাহ তাআলা এই গুরদহের মাঠে এত সুন্দর সাজানো একটি পরিবেশে আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দিয়েছেন, বেঁচে রেখেছেন, আলহামদুলিল্লাহ। যে সময়টা পার করছে বাঁচারই তো কথা না। 16 বছর কি যে সময় পার হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিল গত বছর হতে দেয়নি। ভাববেন না হুজুর খবর রাখে না, মাহফিল হতে দেয়নি। সম্মানিত বন্ধুগণ, অসংখ্য মাহফিল বন্ধ করে দিয়েছে। আজকে থানার কাছে আর কমিটির যাওয়া লাগে না। কমিটি এখন স্বাধীন হয়ে গেছে, বরঞ্চ থানা ফোন দিয়ে বলে কিছু লাগবে কি, ঠিক কিনা? এই পরিবর্তন যিনি তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পারেন কিনা, দেখায় দিছেন কিনা? কি প্ল্যান আমাদের, আর আল্লাহর কি প্ল্যান? আমরা কত প্ল্যান করেছি, আর আল্লাহর প্ল্যানটা দেখছেন, মাত্র 45 মিনিট টাইম। চিন্তা করা যায় কি তার প্রোটোকল ছিল, কি তার সমরাস্ত্র ছিল, সব তার হাতে। কিন্তু টাইম পাইছে কতক্ষণ? এই পরিস্থিতি, এই সিচুয়েশন তৈরি করে দিয়েছেন তিনি আমার কে? শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, যে সমস্ত ঐতিহাসিক মাহফিলগুলো 18 বছর 16 বছর করতে দেয়নি, সে মাহফিলগুলো এবছর শুরু হতে যাচ্ছে। চট্টগ্রামের প্যারেড ময়দান 5 দিনব্যাপী তাফসীর মাহফিলের একদিনের মেহমান আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেছেন। সম্মানিত ভাইয়েরা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের মাহফিল ঐতিহাসিক, সেখানেও 5 দিনব্যাপী একদিন আল্লাহ তাআলা এই অধম গোলামকে রেখেছেন। পাবনার দারুল আমান ট্রাস্ট উত্তরাঞ্চলের সবচাইতে বড় ঐতিহাসিক মাহফিল, সেখানেও এবছর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, সেখানেও মেহমান হিসাবে আছি। এই মাহফিলগুলোকে কোণঠাসা করা হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা চেয়েছিল আওয়াজ বন্ধ হলে মনে হয় ইসলাম অচল হয়ে পড়বে। ইসলামকে কেউ অচল করতে আসলে সে অচল হয়ে যায়। অচল হয়নি, অচল হয়ে গেছে। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলাম কারো না, ইসলাম কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এজন্য ইসলামকে নিয়ে যারাই, যে শক্তি একটু মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ তার মাথাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। ইতিহাস সাক্ষী, আমরা আমাদের সবারই কম বেশি জানা আছে, আমরা মুসলিম পরিবার, আমাদের ইসলামী অনেক নলেজ নিয়ে আমরা ছোট থেকে বড় হয়েছি। তবে একটি ব্যতিক্রম অঞ্চল হচ্ছে ঝিনাইদহ মহেশপুর এরিয়া। আমার কাছে খুব ভালো লাগে,
অত্যন্ত উর্বর ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ তাআলা এই জনপদকে ইসলামের জন্য কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা শুনতে এসেছি কোরআন, শুনতে এসেছি কি? কোরআনের ভেতরে এমন কিছু নাই যা বাদ পড়েছে। আমার আপনার প্রশ্ন ফুরে যাবে, কিন্তু কোরআন থেকে জবাব ফুরাবে না। এমন কিতাব হলো কোরআন, সব জবাব আছে, সব কিছু আছে। আইন চাবেন আছে, ফিজিক্স কেমিস্ট্রি নেবেন আছে, সায়েন্স নেবেন আছে, পরিবার নিয়ে কথা বলতে চান প্রশ্ন করুন, জবাব আছে। আপনি কি চান, কি রাষ্ট্র চালাবেন আছে, নাই শব্দ বাদ দিয়ে সবই আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবী সৃষ্টি করেছেন কে? আসতে বলবেন না কে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো। কোরআন জবাব দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রশ্ন করুন, কোরআন বলো মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাত-দীনুল কাইয়্যিম। কোরআন বলে দাও জীবন মৃত্যু কেন সৃষ্টি করা হয়েছে? কোরআন জবাব দিচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তোমার কথাগুলো, তোমার নসিহাগুলো, তোমার উপদেশগুলো কারা শুনবে? কোরআন জবাব দিচ্ছে, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া قد أفلح من تزكى। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি কোরআনকে প্রশ্ন করুন, তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাওয়া যাবে? বলে দাও কোরআন। কোরআন বলছে লাকিনিল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এরকম করে আপনি কত প্রশ্ন করবেন? সব প্রশ্নের জবাব কোরআনে আছে না নাই? কিন্তু আসল প্রশ্ন কোরআনকে কেউ করে না। আমাদের কাছেও কিছু কিছু আজগুবি প্রশ্ন জমা হয়। সেদিন এক মাহফিলে প্রশ্ন করতেছে, হুজুর মুরগিকে যদি হাঁসের ডিম পাড়ানো হয় এটা কি জায়েজ আছে? কি কথা বুঝতেছেন কি আপনারা? মানে মুরগি দিয়া যদি হাঁসের ডিম পাড়ানো হয় এটা কি জায়েজ আছে? দেখেন প্রশ্ন আর খুঁজে পায় নাই। এই হচ্ছে আমাদের প্রশ্ন। সম্মানিত ভাইয়েরা, কেউ প্রশ্ন করে না যে আল্লাহর দেওয়া আইন অনুযায়ী যদি কেউ বিচার কার্য না ফয়সালা করে, সেটার ফয়সালা ওই সমস্ত ব্যক্তির ব্যাপারে কোরআন কি দিয়েছে? আল্লাহর আইন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, আল্লাহ কোরআনে সুস্পষ্ট জানিয়ে দিচ্ছেন তারাই হলো কাফের। যারা কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে না তারা হলো ফাসিক, তারা হলো জালিম। এই জাতীয় প্রশ্নগুলো কমই আসে। প্রশ্ন আসে কি? ফরজ নামাজের পরে মোনাজাত চলবে কিনা, তারাবির নামাজ নিয়ে প্রশ্ন, এরপরে বেতের নামাজ নিয়ে প্রশ্ন, নূর মাটি নিয়ে প্রশ্ন। কিন্তু একটাবার প্রশ্ন করে না, হুজুর সুদের ব্যাপারে ইসলাম কি বলে? বলে না মদের ব্যাপারে ইসলাম কি বলে, জেনার ব্যাপারে ইসলাম কি বলে? এই জাতীয় কোনো প্রশ্ন
আমাদের কাছে খুব কমই আসে। সম্মানিত বন্ধুগণ, আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি। এখন পরিবেশটা অনেক অনুকূল, সব কথা বলার একটা পরিবেশ আমরা পেয়েছি। 53 বছরের মধ্যে সবচেয়ে অনুকূল পরিবেশ আমরা পেয়েছি। এই 53 বছর কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখেছি আমরা। এই 53 বছরে যারা দেশ চালিয়েছেন তারা জন্মসূত্রে মুসলমান হলেও ইসলাম দিয়ে তারা দেশ চালান নাই। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নামে মুসলমান হয়ে জান্নাত পাওয়া যাবে না, কামের মুসলমান হতে হবে, ঠিক কিনা? নামে মুসলমান তো বারাক ওবামাও হিন্দু নাম, খ্রিস্টান নাম বারাক হোসেন ওবামা। নাম শোনেন নাই? কোথাকার প্রেসিডেন্ট ছিল? আমেরিকা। এরকম করে বহু লোকের নাম আছে মুসলমান, কিন্তু চরিত্র হচ্ছে তার সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে এই পরিচয় দিয়ে আমরা জান্নাত পাবো না। সবার আগে শর্ত হলো ইসলাম থাকতে হবে, ঠিক কিনা বলে? সমস্যা না? থাক না। ও আমাকে দেখতে সমস্যা হচ্ছে? আচ্ছা, সাউন্ড বক্স কেমনে সরাবে? না, সবার কথা শুনলে কি আর হয়? সবার কথা শুনবেন কেমনে? এই যে এরা এখন এই পিছন দিক দিয়ে বলে অসুবিধা হয় না, এটা টান দেওয়া দরকার না, তাহলে এটা টান দেওয়া দরকার, এটাও টান দেওয়া দরকার, এটাও টান দেওয়া দরকার। সবই যদি টান দেন, আপনি শুনছেন না হয় লক্ষ মানুষ, কিন্তু এই ক্যামেরা, এই অনলাইন, এই প্রযুক্তি এগুলো শোনায় দিচ্ছে কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক, কোনোটাই তো ঠিক নাই। কথা বলেন কেন? থাকুক না, একটু কষ্ট হবে, একটু কষ্ট করে একটু শোনেন, যা আছে থাকুক না, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আমাদের বাহিরের চোখ না খোলা থাকলেও, না দেখতে পেলেও দিলের চক্ষু দিয়ে আমরা দেখি। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসুন। সম্মানিত ভাইয়েরা, এরা আবার কি করে? এই বাচ্চারা, মুরব্বি খাওয়া যাবে না তো, বাচ্চারা বসো, মানে কি যে বেকায়দা। বসো আব্বু, বসো। যে আমার দিকে তাকান। আমাকে সবাই শুনতে পাচ্ছেন তো? কারো কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। এই মাটি 12 বছর আগে এই মাটিতে আমি এসেছিলাম। আমার একটা আবেগের জায়গা কাজ করছে। সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শোনার চেষ্টা করি। আমরা এই পৃথিবীতে এসেছি একটা লক্ষ্য নিয়ে, সেটা হলো আমরা খুশি করতে চাই কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহ খুশি হলেই আমরা জান্নাত পাবো। কিন্তু আমাদের ভিতরে সমাজে কিছু লোক আছে, আল্লাহ যেখানে থাকে থাকুক, আমার নেতা খুশি হোক। আছে না নাই? এই 16 বছরে শুধু সংসদে শুনেছি, আমি স্মরণ করছি 1000 বছরের, শুনছি না? শুনছি। আল্লাহর প্রশংসা নাই, নবীর প্রশংসা নাই, শুধু নেতার প্রশংসা। কিন্তু সকল প্রশংসার আগে প্রশংসা হতে হবে কার? আসতে বলবেন না, কার? সবার আগে আমরা সন্তুষ্ট করব কাকে? আল্লাহকে। আল্লাহ যদি আমার রাজি হয়, তুমি কে?
ঠিক কিনা? আমার সঙ্গে পারে কে? গোটা পৃথিবীর সব মানুষ আমার বিরোধী, কিন্তু আল্লাহকে আমি হাতে নিয়েছি। আল্লাহ আমার হয়ে গেছেন, আমি আল্লাহর হয়ে গেছি। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো বান্দা আমার দিকে 1 হাত আগায়, আমি তার দিকে 10 হাত আগাই। যদি আমরা আল্লাহর হয়ে যাই, পৃথিবীর কাউকে লাগে? আসতে বলবে না, লাগে? সে আল্লাহকে কাছে নেওয়ার জন্য দরকার হচ্ছে ইবাদত। কি দরকার বলেন? এক জায়গায় না সব জায়গায়? আসতে কবেন না, ইবাদত এক জায়গায় না সব জায়গায়? রাতের বেলা যখন বউয়ের সঙ্গে শুয়ে থাকবো, এটা কি ইবাদত নয়? আসতে কর, ইবাদত নয়? অবশ্যই। অন্যের বউ না কিন্তু আবার, হ্যাঁ, নিজ স্ত্রী হতে হবে। এখন তো পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। নিজের বউ ভাল লাগে না। বিকৃত রুচির কিছু বদমাইশ আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বিকৃত রুচি। আর সেই বিকৃত রুচির লোকগুলো আজকে উপদেষ্টার মতো জায়গায় বসে যায়। মুস্তাফা সরওয়ার ফারুকী তার বউকে দিয়ে নাচায়। মুস্তাফা সরওয়ার ফারুকীর চিন্তা চেতনা হলো সমকামিতা, লিভ টুগেদারে বিশ্বাসী। চরিত্রহীন মানুষ কখনো 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না। রক্ত দিয়েছে যুবকরা, রক্ত দিয়েছে আমার ছাত্ররা, রক্ত দিয়েছে আমাদের সন্তানরা। সন্তানদের রক্তের সঙ্গে প্রতারণা করা যাবে না ভাই। এই বিজয়টা এসেছে, আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? ধরে রাখতে হবে। তবে এই সম্মান, এই বিজয় ধরে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো সুন্দর চরিত্র। কি বলেন 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 বলেন? সুন্দর চরিত্র। ইবাদত দিয়ে আমার নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। কিন্তু আমি যে ইবাদত করব, ইবাদত আমার কবুল হচ্ছে না, আমার ভিতরে কিছু প্রবলেম আছে। আমার আপনার মধ্যে যদি এই প্রবলেমগুলো থেকে যায়, আমার কোনো দোয়া, কোনো ইবাদত কবুল হবে না। কার কথা? মোটামুটি কোনো বান্দার মধ্যে ভিতরে যদি 10টা অপকর্ম থাকে, 10টা অপকর্ম, অপকাজ যদি থাকে, আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবেন না। এই 10টা অপকর্মের একটা লম্বা একটা কথা আমাকে বলতে হচ্ছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আমাকে সবাই সময় দিতে রাজি আছেন তো? আমি এসেছি এখানে মাগরিবের সময়, ভাবছি এসার পর পরে উঠব, কিন্তু আমাকে উঠায়া দিতে দিতে মাহফিলের পোস্টারে লেখা থাকে প্রধান বক্তা, মাহফিল এসে হয়ে যায় শেষ বক্তা। শেষে উঠছি, মানুষের এখন যাবার সময়, ফেরার সময় হয়ে যায়। তা আমি খুব বেশি লম্বা সময় নেব তা না, আমাকে একটু সময় দিবেন। আমাদের ইবাদতগুলো কবুল হবে ওই 10টি অপকর্ম যদি আমরা ছেড়ে দেই। নাম্বার 1, মুনাফিকি ছাড়বো আগে। কি ছাড়বো আগে? মুনাফিক তো জেনাই দেয় নাই, আসতে বলে আছে? মুনাফিক আছে? আচ্ছা, আমার বন্ধুগণ, মুনাফিক কাকে বলে? মুনাফিক কোন ব্যক্তির ভিতরে কোন চরিত্রগুলো থাকলে তাকে মুনাফিক বলা যায়? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে চেনার জন্য একটা সূরা নাম দিয়েছেন, তার নাম হলো সূরাতুল মুনাফিকুন। কাফিরকে চেনার জন্য দিয়েছেন সূরাতুল কাফিরুন, মুমিনকে চেনার জন্য দিয়েছেন সূরাতুল মুমিনুন। আমার বন্ধুগণ, সেই মুনাফিকদের চরিত্র নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তিনি বলছেন, সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের 1 নম্বর চরিত্র হলো তারা হলো চরম মিথ্যাবাদী। নির্বাচন যখন আসছে, সেই সময় ফতোয়া দিয়েছে, সেই সময় নির্বাচনের আগে জাতিকে জানিয়ে দিয়েছে, আগামী নির্বাচনে যদি জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। কইছে না? কিসের সনদে? মদিনার সনদ না, মোদির সনদে দেশ চালাইছে।
সম্মানিত বন্ধুগণ, মিথ্যা আছে যার ভিতরে, সেই লোকটাই মুনাফিক। এখন এটাকে যদি আপনি বাঁচতে যান, একটু বাঁচতে থাকেন, একটু ছাঁটাই করতে থাকেন, নিজের মধ্যে সম্ভাবনা আছে না নাই? আসতে বলে আছে। বড় টেনশনের বিষয়। আমার নবীজির একজন প্রিয় সাহাবীর কাছে মদিনায় আমার নবীজি একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা রেখে দিয়েছিলেন। ওই সাহাবী জানতেন কে কে মুনাফিক। সেই সাহাবীর নাম হলো হুযায়ফা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন তার সামনে গিয়ে অঝরে ঝাড়ায় কাঁদতেছেন, কেঁদে কেঁদে বলছেন, ভাই হুযায়ফা, দেখো তো তোমার কাছেই তো সমস্ত মুনাফিকের তালিকা আছে, সেই মুনাফিকদের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে কিনা? কে বলতেছে? কে? উনি কি সাধারণ মানুষ? জান্নাতের সংবাদ পেয়েছেন। দুনিয়াতে বসেই রাসূল যার শানে বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো, লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। এত বড় গুণ সম্পন্ন একজন মানুষ কেঁদে কেঁদে বলতেছে, দেখো তো আমার নামটা সেই তালিকার মধ্যে আছে কিনা। কি পেরেশান ছিলেন তারা, নিজেকে নিয়ে কি তারা টেনশন করেছেন। সারা রাত সেজদা দিয়ে কেটেছে তাদের রাতগুলো। দিনের বেলা ঘোড়ার পিঠে চলেছে, এত ভালো নেক আমলগুলো করেছেন। কি বড় একজন শাসক তিনি ছিলেন। সেই সময়ের শাসক আর বর্তমান হালের শাসকের মধ্যে কি তফাৎ দেখেন। ছোট্ট একটা ইতিহাস বললেই স্পষ্ট হয়ে যাবে। প্রথম খলিফার নাম কি বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খেলাফতের মসনদে বসে গেলেন, সেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্রিবেলা আগের থেকেই খেদমত করতেন। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরও খেদমত ছাড়েন নাই। তার ঘরের সঙ্গে একটা ঘর ছিল, তার প্রতিবেশী বুড়ি একজন মহিলা ছিল, যার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কোন সন্তানাদি নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বুড়ি মহিলার ঘরে প্রত্যেক রাতে ঢুকতেন। শেষ রাত্রি ঢুকে বুড়ি মহিলার কাপড় চোপড় ধুয়ে দিতেন, গোসল করায়া দিতেন, পানি আগায়া দিতেন, খাবার দাবার জোগাড় করে দিতেন। সাইয়েদনা ওমর ফারুক একদিন তা দেখে ফেললেন। দেখে ফেলে বলছেন, ভাই আবু বকর, খেলাফতের দায়িত্ব পেয়েছেন, এই খেদমতগুলো অন্তত আপনি আমাদের করার সুযোগ দিয়ে দেন। প্রথম খলিফা বলছেন, ওমর, হাসরের ময়দানে তোমার আমলনামা কিন্তু আমার পিঠে আসবে না, আমাকে আমার আমলনামা করতে দাও। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। প্রথম খলিফার ইন্তেকালের পরে তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। প্রথম খলিফার ইন্তেকালের পর ওই বুড়ি মহিলাকে দেখতে যাবে কে? সাইয়েদনা ওমর ফারুক দেখতে গেছেন, খেদমত করতে গেছেন। প্রথম দিন বুড়ি জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে ঢুকলেন, বুড়িমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিলেন, সেবা করলেন, গোসলের পানিগুলো আগায় দিলেন, খাবার দাবার গুলো জোগাড় করে দিলেন। বুড়ি জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। যখন খেতে বসেছেন, খেজুর যখন তার সামনে রেখে দেওয়া হয়েছে ধুয়ে, সেই খেজুরগুলো খেতে নিয়ে খেজুরের মধ্যে বিচিটা যখন তার মুখে লেগেছে, সেই সময় তিনি নিশ্চিত হতে পেরেছেন প্রথম খলিফা আবু বকর আর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমাকে খেজুরগুলো দিত, খেজুরের বিচিগুলো সরে দিয়ে আমাকে খেজুরগুলো আমার সামনে দিত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কি শাসন তাদের আমলে ছিল, কি শাসক তারা ছিলেন। নদীর দরিয়ার পানি পর্যন্ত তাদের কথা শুনেছে। দরিয়া শুকে গেছে, পানি নাই। জনগণ গিয়ে বলেছে, ওমর, আবাদ হচ্ছে না, সব ধুলায় বালু হয়ে গেছে, সব ধুলায় মলিন হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, জমিন আবাদ নাই, সেচের ব্যবস্থা নাই, পানি নাই, কি করা যায়? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে লিখলেন,
সেই কাগজটা ভাঁজ করে বললেন, শোনো, দরিয়ার মধ্যে এটা ছেড়ে দাও। দরিয়ে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উপচে পড়া পানির ঢেউ চলে আসা শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, খলিফার সঙ্গে কথা হবে কার? আসতে বলবেন না কার? শাসক বলবে কার সঙ্গে কথা? আসতে বলবেন না কার সঙ্গে কথা? শাসক ভরসা করবে কার উপরে? কিন্তু ইতিপূর্বে যত শাসক আমার দেশে কাজ করেছে তাদের ভরসা ছিল রাশিয়া, আমেরিকা, দিল্লি, ঠিক কিনা? আমেরিকা আমাকে বাঁচাবে না, ভারত আমাকে বাঁচাবে না, ইউরোপ আমাকে বাঁচাবে না, কোন পরাশক্তি আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন যিনি, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? একটি অসভ্য সমাজ, বড় বড় সমাজকে রাসূল একটা সুতার কাঠিতে আবদ্ধ করে পৃথিবীর সেরা জাতি উপহার দিয়েছেন। আরবের লোকের মতো জঘন্য মানুষ পৃথিবীতে কখনো কোথাও ছিল না, যারা একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখত। যারা হজে গিয়েছেন সেই স্থানটা এখনো সাক্ষী হয়ে আছে। জীবন্ত মেয়ে সন্তান, নারী সন্তানকে তারা পুঁতে মারত, হত্যা করত। নারী সমাজের কোনো মূল্যায়ন সেই যুগে ছিল না। ওই যুগের নারী সন্তান জন্ম হওয়াকে তারা এটা একটা বিপদ মনে করত, বিপদের কারণ তারা মনে করত। সম্মানিত ভাইয়েরা, সেই যুগে আমার রাসূল নারী কেমন মর্যাদা দিলেন। রাসূল বললেন, যার ঘরে মেয়ে আছে তার জন্য একটা জান্নাত, এবং নারীর পায়ের নিচে আল্লাহ তাআলা 8টা জান্নাত রেখে দিয়েছেন। আজকে সেই নারীও পৃথিবীর কাছে আজকে হয়ে গেছে একটা ভোগের সামগ্রীর মতো, পণ্য সামগ্রীর মতো, যা ছিল 1500 বছর আগে ওই আরবের ওই সমাজে। আজকে বলা হচ্ছে স্বাধীনতার নামে মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় বের করানো। মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তায় বের হওয়া তাদের সম্মানের না, এটা অপমানের। বরঞ্চ নারীদের চামড়াকে ঢেকে দেওয়া, পর্দার পরিবেশে রাখাই হলো তাদের সম্মান রক্ষার একমাত্র হাতিয়ার। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর সামনে এক সাহাবী, সুন্দর চেহারার অধিকারী, নবীর সামনে দাঁড়িয়ে কালিমা ঘোষণা করলেন, ইসলাম কবুল করে নিয়েই হাউমাউ করে কাঁদলেন। রাসূল বলছেন, সাহাবী, তুমি দিন গ্রহণ করার পরে আবার কাঁদো কেন? হুজুর, ইসলাম তো কবুল করছে, কিন্তু কোনোদিন আমি এরকম মনে করি নাই, কিন্তু ইসলাম গ্রহণের পর আমার একটা বিষয় খুব উকি মারতেছে। কি সেই বিষয়টা? হলো আপনি বলে দিয়েছেন আমাকে আমার সব গুনাহ মাফ হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় সব গুনাহ মাফ হলেও একটা গুনাহ আমার মাফ হয় না, সেটা হলো খুনের গুনাহ। কি খুন করেছে তুমি বলো? কোজন নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। কেমন করে? ওই যুগের সময়, ওই যুগের কারণে, ওই সময়ের কারণে মেয়ে সন্তানকে আমি মনে করতাম বিপদের কারণ, হত্যা করেছি। আমার নবীজির সামনে হাঁটু করে দিয়ে বসে থাকে সেই সাহাবীর সামনে রাসূল তাকিয়ে থেকে বলছেন, একটু বলো তো, একটু শুনি, তুমি কেমন করে মারলে তোমার নিজের মেয়েকে? সাহাবী নবীর সামনে বর্ণনা করছেন, এমন ভাবে বর্ণনা করছিলেন, সিরাত গ্রন্থে এসেছে নবীজির চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর গর্ভে সন্তান আসলো। বললাম, যাও বাবার বাড়ি, ছেলে হলে নিয়ে আসবা, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, এটাই আমার অর্ডার। বউটা আমাকে না বলে মেয়ে সন্তান হয়েছে, মারে নাই, ধীরে ধীরে সন্তানকে বড় করেছে। সন্তানকে বড় করার পরে যখন 6 বছর বয়স, হঠাৎ করে আমার দৃষ্টিগোচর হলো, আমার চোখের সামনে পড়ে গেছে আমার মতো নখ, আমার মতো হাত, আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো মাথার চুল। চট করে ধরে ফেললাম, বউটার সামনে দাঁড় করায় বললাম, বউ, সত্যি করে বলো তো, আল্লাহর কসম করে বলো, এই সন্তানটা কার সন্তান? সঙ্গে সঙ্গে আমার বউটা বলতেছে, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করবো, এই সন্তানটা আমাদের ঔরস থেকে এসেছে। হুজুর, আমি অগ্নিশর্মা হয়ে গেলাম, প্রচন্ড ক্ষেপে গেলাম, রেগে গেলাম। বউটাকে বুঝতে দিলাম না, সমাজের কারণে এতটাই পাশবিক হয়ে গেলাম, অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে আদর করে করে বলছি, মা,
তোমাকে আমি বহুদিন আদর করি না, তুমি আমার একমাত্র মেয়ে, তোমাকে বেড়াতে নিয়ে যাব। এইরকম করে আমি তাকে ফাঁকিবাজি করে ফাঁকি দিয়া সুন্দর পোশাক পরে নানির বাড়ির নাম করে রওনা দিলাম। নানির বাড়ির দিকে না রওনা দিয়া আমি চললাম জঙ্গলের দিকে। জঙ্গল পার হচ্ছি, মেয়েটার মুখ ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। জঙ্গল পার হয়ে গেলাম, সামনে দুপুরবেলা কোদাল হাতে নিলাম, গর্ত খনন শুরু করে দিলাম। বারবার মেয়েটা বলে, বাবা নানির বাড়ি তুমি নাকি যাবে, তুমি এখানে গর্ত খনন কেন করো, কি হয়েছে? হুজুর মেয়ে তো জানে না আমি কার জন্য গর্ত খনন করতেছি। আমার মুখে দাড়ি ছিল, দাড়ির মধ্যে আমার মেয়েটা তার কচি হাত নখগুলো ঢুকায় দিয়ে আমার সেই দাড়ি থেকে ময়লাগুলো মাটিগুলো সরায় সরায় বারবার দিচ্ছে। আমি ঘেমে যাই, ঘরমাক্ত দেহ থেকে ঘামগুলো মুছে দেবার জন্য গামছা দিয়া ঘামগুলো বারবার মুছে মুছে দিয়ে বলে, বাবা এত ঘামতেছো কেন, এত কষ্ট করছো কেন, গর্ত খনন করে তুমি কি করবা? আমার আদর করে, আমার দাড়ির ময়লা সাফ করে দেয়, আমার গায়ের ঘাম গামছা দিয়ে মুছে দেয়। আমি কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা মুচকি হাসি মেরে গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে নিয়েছে সরল মনে, আমি পিছন দিকে চলে আসলাম। পিছন দিকে চলে এসে সজোরে পিছন দিক থেকে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় বাচ্চাটা উপর হয়ে পড়ে গেল গর্তের মধ্যে। চট করে চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার আম্মার কথাটাই সত্যি, আমার মার কথাই সত্যি। বাবা তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য কিনে নিয়ে এসেছো। বাবা আমি জানি তুমি আজকে আমাকে মেরেই ফেলবে, কিন্তু একটাবার তুমি আমাকে চান্স দিয়ে দাও। একটাবার আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, প্রয়োজনে দুনিয়ার অন্য কোথাও গিয়ে লুকায় থাকবো, তোমার সামনে চেহারা দেখাবো না, একটাবার তুমি আমাকে বাঁচার সুযোগটা দিয়ে দাও। বাবা তুমি আমাকে মেরো না। হুজুর আমার দিলের মধ্যে চুল পরিমাণ মোহাব্বত জাগ্রত হলো না, শিরকিয়াতের কারণে পাশবিক হয়ে গেলাম। হাতের মধ্যে পাথর নিলাম, বড় ওজনের পাথর নিয়া আমার কলিজার টুকরা সন্তান চিত হয়ে শুয়ে থেকে বারবার আকুতি করছে বাঁচার জন্য। আমি চোখ বন্ধ করে একটা পাথর মেরে দিলাম, বুক বড় গিয়ে লাগলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে গেল। ছটফট করতে করতে আমার চোখের সামনে আমি পাথর চাপা দিয়া মাটি চাপা দিয়ে আমি তাকে জনমের মতো শেষ করে দিলাম। আমার নবীজি কথাগুলো শুনতেছিলেন আর বলছেন, ও আমার সাহাবী তুমি চিন্তা করো না সাহাবী, তোমার এইরকম একটা বড় গুনাহ তুমি করেছো, ইসলাম এনেছো, ঈমান কবুল করেছো, ঈমানটা গ্রহণ করেছো, এই গুনাহ আল্লাহ পাক তোমার জীবন থেকে মুছে দিয়েছে। আমার বন্ধুগণ সেই বর্বর, সেই অসভ্য, সেই অজ্ঞ জাতিকে যদি রাসূল এক সুতার কাঠিতে আবদ্ধ করতে পারেন, কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোনো বিধিবিধান দিয়ে নয়, দুনিয়ার কোনো আইন কানুন দিয়ে নয়, কি দিয়া? কোরআন দিয়া। আজকেও যদি এই কোরআন দিয়ে যদি আমরা সমাজ, পরিবার, রাষ্ট্র যদি গড়ার উদ্যোগ নেই, বাংলার জমিন হবে গোটা পৃথিবীর 200 কান্ট্রির জন্য একটা রোল মডেল। আমরা দেশকে সাজাতে চাই কোরআন দিয়ে, রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোনো বেনামাজি নেতা হবে না।